আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। আশা করি আপনারা সকলেই ভালো আছেন মহান আল্লাহ তাআলার রহমতে। আজকে আমি সূরা কাহফ নিয়ে কথা বলবো। সূরা কাহফ আমাদেরকে জুম্মাবারে পড়তে বলা হয়। আমরা পড়ি, আমি দেখছি আমার চারপাশে সবাই আমরা জাস্ট আরবিটা পড়ি, কিন্তু এখানে যা বলা হচ্ছে আমি জানি না আমাদের উপমহাদেশে যারা পড়ে, আমাদের বাংলাদেশি পাকিস্তানি অনেকেই যারা দেশে পড়ে তারা বুঝে পড়ে না। আফসোস লাগে যে আল্লাহর এত সুন্দর বাণী আমরা না বুঝে পড়ছি প্রতিদিন। আল্লাহ আমাদের সেই বুঝার হেদায়েত দিক। আমরা যেন আমাদের জ্ঞানের ইচ্ছা আমরা বাড়ায় দিই। বাপ দাদার আমরা ধর্ম পালন করতেছি রিচুয়ালি। একবার মন থেকে জানবেন না আপনার সৃষ্টিকর্তা আপনাকে কি বলতে চাইছে জীবনে। একটাই তো বই না, এটা না জেনেই জীবনটা এভাবে পার করে দিবেন? জানুন, চেষ্টা করুন। আল্লাহ আপনাকে ভালোবাসে। সেই ভালোবাসাটা, সেই ভালোবাসার বার্তায় কি বার্তা আছে একবারও জানার চেষ্টা করবেন না? একবার ভাবুন, আপনার আপনজন আপনাকে একটা চিঠি লিখছে, আপনি প্রতিদিন চিঠিটা খুলছেন অন্য একটা ভাষায়, কিন্তু আপনি জানেন না চিঠিটার মানে কি। এ কেমন ভালোবাসা যে জানার আগ্রহ থাকবে না যে সেই চিঠিতে কি লেখা আছে? তো যাই হোক, ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে সবাইকে সেটা জানার, বুঝার হেদায়েত দিক, আগ্রহ দিক। তো সূরা কাহফ নিয়ে যেটা বলছিলাম, তো সূরা কাহফে কোরআনে যেটা লেখা আছে সেটা হচ্ছে, আম, ওখানে বলা হচ্ছে যে যে আপনার সৃষ্টিকর্তাই জানে ওখানে আসলে কয়জন বালক ছিল, তাদের সাথে একটা কুকুরও ছিল। তো এটা নিয়ে অনেক মতবিরোধ হয়। আম, খ্রিস্টান নাসারারা, ইহুদি মানে জিউরা একরকম বলে। তো এখানে আল্লাহ বলছে সেটা শুধুমাত্র আল্লাহই ভালো জানে। এটা আমাদের কাছে, জিনিসটা আমাদের কাছে খুব একটা প্রয়োজনীয় বিষয় না। আমাদের প্রয়োজনীয় বিষয় যেটা হচ্ছে আল্লাহ তাদেরকে সেভ করছে। আল্লাহর যে আল্লাহর শক্তি দিয়ে তাদেরকে টাইম ট্রাভেল করে একটা ৩০০ বছর একটা গুহার মধ্যে সেফ রাখছে। একটা বাজে সময় থাকে, যেই সময় থেকে তারা আল্লাহর কাছে প্রার্থনা করছিল যে আল্লাহ আমাদের এই খারাপ পরিবেশ থেকে, এই খারাপ রাজ্য থেকে, এই খারাপ সময় থেকে রক্ষা করো। আল্লাহ তাদেরকে সেভ করছিল সেই গুহার মধ্যে। তো তো এটা থেকে এটাই জানা যায় যে আমরা অনেক সময় অনেক অপ্রয়োজনীয় প্রশ্ন করি, যেটা যেটা জানাটা বা সেই কোশ্চিনটা প্রয়োজনীয় না। আমরা মেইন টপিকস থেকে সরে যাই, আমরা অনেক উল্টাপাল্টা জিনিস নিয়ে মাথা ঘামাই, না না তর্কে লিপ্ত হই। আসলে তো আমাদের আমাদের বোঝা উচিত কোনটা বেশি গুরুত্বপূর্ণ। তো ওটাই একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে, আহ, আম- আমরা এখন একটা জাহেল সময় বাস করতেছি। আমাদের চারপাশে এখন এমন একটা সময় বাস করতেছি যেখানে আমার কাছে মনে হয় যে 2 হাত মুঠো করে একটা আগুনের টুকরো ধরে রাখা সহজ, কিন্তু আমাদের ইমানের সাথে থাকা এতটাই কঠিন হয়ে গেছে। আমরা এমন একটা সময় বাস করতেছি। তো এই সময়টাতে নিজেকে সেফ রাখার মতো আপনি কি কোনো কেভ তৈরি করতে পারছেন? আপনি আপনার বলয় তৈরি করতে পারছেন? তো আল্লাহর কাছে প্রার্থনা করতেছেন তো যে আল্লাহ আমাদের চারপাশের এই জাহেল যুগ থেকে বা এই অনাচার থেকে বাঁচার একটা পরিবেশ দাও, একটা গণ্ডি দাও। আপনি কি সেটা তৈরি করতেছেন? বা একবারও প্রার্থনা করতেছেন আল্লাহ আমাদের এই চারপাশের অনাচার থেকে রক্ষা করো, আমাদের বংশধরদের রক্ষা করো, আমার মানুষদেরকে রক্ষা করো। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, সেটা হচ্ছে তাওয়াক্কুল। আম, আমাদের পুরো জীবনটা আল্লাহর উপর ছেড়ে দিয়ে চলা উচিত। এটা শুধু মুখে বলা না, এটা 100% বিশ্বাস করে চলা যে আল্লাহ, আমি আমি আল্লাহর কাছে সারেন্ডার করতেছি।
আমি নিজেকে পুরা ছেড়ে দিচ্ছি আল্লাহর উপর, আল্লাহ যা ভালো রাখছে তুমি আমার জন্য তাই করো। এবং আল্লাহর যে টাইমিং গুলো সেটা অবশ্যই উত্তম। তো সুতরাং এই যে তাওয়াক্কুল, এই তাওয়াক্কুলটা খুব ইম্পর্ট্যান্ট। ইনশাআল্লাহ আল্লাহ যা রাখছে, আল্লাহ তো কোরআনে বলছে যে আল্লাহ যা আমরা যা হারাই জীবনে তার চেয়ে আল্লাহ বেটার কিছু ফেরত দেয়। আর আমার কাছে মনে হয় একটা বিশ্বাসীর আল্লাহর কাছে চাওয়ার আর কি হইতে পারে যে আল্লাহর মাফ ছাড়া, আল্লাহর মাফ পাওয়া ছাড়া জীবনের সবচেয়ে বড় পাওয়ার কি হইতে পারে? কিচ্ছু না। আপনি চিন্তা করেন, আপনি এই জীবনে মরার আগে আল্লাহর মাফ পাইছেন, আপনি জানেন এটার মানে কি? তাদের চেয়ে চূড়ান্ত বিজয়ী আর কি হইতে পারে যে আল্লাহর মাফ পাইছে তারা, যারা আল্লাহর মাফ পেয়ে এই জীবন ত্যাগ করছে যারা। আল্লাহ আমাদের সকলকে মাফ করে দিক। সো এটাই যে তাওয়াক্কুলের উপর বেঁচে থাকার যে শান্তি, আল্লাহ যা রাখছে হবে। পৃথিবীতে চিন্তা করেন, মানুষ ছাড়া একটা পাখি যখন তার নির থেকে যায়, তার কিন্তু বাসার মধ্যে কোনো খাবার থাকে না, সে পুরো তাওয়াক্কুলের উপর বাসা থেকে বের হয়, কিন্তু না খেয়ে কিন্তু নেড়ে ঢোকে না। এই যে বনে জঙ্গলে যত পশু পাখি আছে তাদের কারো সেভিংস নাই, তাদের ফিউচার কোনো সিকিউরিটি নাই, তাদের প্রতিটা দিন কাটে তাওয়াক্কুলের উপর। আর সত্যি কথা যেটা, যতদিন পৃথিবীতে আমরা বেঁচে থাকবো আমাদের রেজেক আছে, যেদিন আমাদের রেজেক শেষ হয়ে যাবে আমরা এই জীবন থেকে চলে যাব। সো আল্লাহ আমরা যাতে আল্লাহর উপর পুরো তাওয়াক্কুলের সাথে থাকি, আল্লাহ আমাদের মাফ করে দিক। আরেকটা ইম্পর্টেন্ট বিষয় সেটা হচ্ছে যা কিছু এই জগৎ সংসারে, আপনার পরিবার, আপনার বাচ্চা কাচ্চা, আপনার চাকরি, আপনার লেখাপড়া, আপনার এনিথিং, কোনো গেট টুগেদার বা কোনো ফ্রেন্ড সার্কেল, যা কিছুই আপনাকে আল্লাহ থেকে দূরে রাখে সবই ফিতনা। কারণ হেদায়েতের যে মানুষগুলো আছে তারা আপনাকে আল্লাহকে মনে করাই দিবে, আপনি মনে রহম ফিল করবেন। একটা সিজদা বা একটা ওয়াক্তের নামাজ আপনার মনকে যে পরিমাণ হালকা করবে পৃথিবীর আর কোনো কিছুর শক্তি নাই। আপনার মনের কথা কেউ বুঝতে চাবে না। এই দুনিয়া ফেয়ার না, এই দুনিয়ার কোনো কিছু ফেয়ার ঘটে না। আপনার আপনজন, আপনার বাচ্চা কাচ্চা, বাবা মা, আত্মীয় স্বজন, স্বামী স্ত্রী, কেউ সহজে কথা বোঝে না। একটা সিজদায় আপনার আল্লাহ বলতেও হবে না, সিজদায় মনের আকুতিটাই যথেষ্ট, আল্লাহ সেটা বুঝে নেয় এবং আপনার মন হালকা হয়ে যায়। তো নামাজ এতটাই গুরুত্বপূর্ণ যে নামাজ আমাদের 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 বাঁচে থাকার জন্য নামাজ প্রয়োজন। নামাজ অক্সিজেনের মতো। এটা একটা অন্যরকম ফিলিংস। এই যে মনের যে একটা যে সুখ, এই সুখটা একটা একটা আল্লাহর দেয়া। খুঁজে বের করেন, একবার যদি আপনি খুঁজে পান আপনি বুঝতে পারবেন আমি কি বলতেছি। তো যেটাই হোক, যে আমরা অনেক সময় অনেক আত্মীয় স্বজন গ্যাদার করি, আমরা ভুলেই যাই যে জোহরের ওয়াক্তের নামাজ শেষ হয়ে যাচ্ছে।
বা আমরা কোনো বিয়ের প্রোগ্রামে যাচ্ছি, আমাদের কাছে মনে হয় থাক না, আজকে এরকমই চলতেছে না, আমরা সবসময় ফোর্থ সাবজেক্টের মতো একটা বিষয় বানায় ফেলছি। আল্লাহ আস্তাগফিরুল্লাহ, মাফ করুক। হ্যাঁ, আমি এগুলো ভালো করেই জানি, কারণ অবশ্যই আমারও জাহিলি সময় গেছে। আমরা সবাই কিন্তু, আমি যেটা মনে করি যে সবাই আমরা বাপ দাদার ধর্ম পালন করি, কিন্তু আল্লাহ একটা সময় আপনাকে এমন টেস্ট দিবে যে আপনাকে নতুন করে আপনার ধর্ম গ্রহণ করতে হবে। এটাই আপনার টেস্ট, এটাই আপনার পরীক্ষা। যে হ্যাঁ, আমরা মুসলমান ধর্মে জন্মাইছি দেখেই যে মানে আমাদের কোনো টেস্ট আসবে না, তা তো না। আল্লাহ আপনার টেস্ট অবশ্যই নিবে। সময় পারেই যাচ্ছে, কখন কার সময় পার হয়ে যায় কেউ জানে না। আল্লাহ ছাড়া এমন কোনো কিছুকে গুরুত্বপূর্ণ বানাবেন না, আস্তাগফিরুল্লাহ। ফিতনা তৈরি করবেন না। সবার আগে আল্লাহ, সবার আগে আপনার সৃষ্টিকর্তা। আপনার এই ভালোবাসাই আপনার মেইন কিয়ামতের সার্টিফিকেট। আমরা এখন, আমার এটা নিজস্ব একটা মতামত যে আমাদের মেইন পরীক্ষা কি? বিশ্বাস, তাই না? বিশ্বাস। তো আল্লাহ, আমি দেখছি বর্তমান সময় বিশ্বাস এমন একটা অমূল্য বিষয়, যে বিশ্বাসটাই তো আপনাকে পুলসিরাত পার করাবে। আপনার দৃঢ় বিশ্বাস এবং আল্লাহর কাছে মাফ পাওয়া, এটাই হচ্ছে আপনার কিয়ামতের পরীক্ষা। এই বিশ্বাসটাকে জ্ঞানীদের নাফস দিয়ে আর মূর্খের মূর্খতা দিয়ে মুড়ানো আছে। এটা একটা পাজল পরীক্ষার মতো। আপনি যদি ভালোবাসেন আল্লাহকে, আপনি আপনার উত্তর পেয়ে যাবেন। আর আপনার মনের মধ্যে যদি কোনো অসুখ থাকে, আপনি চারপাশের এই যে ধর্মচর্চাগুলো যে চলে বা যাই ঘটে না কেন, জ্ঞানীদের জ্ঞানী কথা, মূর্খ স্টাইলের যে ধর্ম পালন, সবকিছু একটা সুন্দর করে সাজানো। সো এই 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 পরিবেশগুলো থেকে তারা সেই অ্যান্সারটাই পাবে যার মনে যা আছে। আপনার আল্লাহর প্রতি ভালোবাসা আপনার উত্তর এনে দিবে। আর আপনার যদি আস্তাগফিরুল্লাহ কারো মনে যদি কোনো ধরনের অসুখ থাকে বিশ্বাস নিয়ে, সেই মনের অসুখ আরো বেড়ে যাবে। তো আল্লাহ আমাদের হেদায়েত দিক, মাফ করে দিক। আল্লাহ আমাদের মনে যত পরীক্ষা আছে সব পাশ করাই দিক। আল্লাহু আমিন। সবার জন্য দোয়া করি। আরেকটা কথা যেটা না বললেই না, শেষ কথা বলতেছি, সেটা হচ্ছে আমরা অনেক কনসার্ন থাকি আমাদের হাই ক্লাস জীবন যাপন নিয়ে। আমাদের এটা করতে হবে, আমাকে প্রুফ করতে হবে, আসলে এই প্রুফ করতে যায়, এই হাই ক্লাসের জীবনটাকে প্রুফ করতে যায়, আল্লাহ জানে কত যে হাই ক্লাস সুদের ঋণ আমরা বানায় ফেলছি। তাও থামতেছি না, আমাদের প্রমাণ করতেই হবে। আমরা তাওয়াক্কুলকে ছেড়ে দিছি কত আগেই। তাওয়াক্কুল ছেড়ে দিয়ে নিজের হাতে হাই ক্লাস সুদের ঋণ নিয়ে ফেলে আমরা একটা হাই ক্লাস জীবনকে প্রমাণ করতে চাচ্ছি আমি পারছি। তো যাই হোক, তার মানে এই না যে আমি ফকির হয়ে যেতে বলতেছি বা আমি সবকিছু মানে ছেড়ে দিতে বলছি, তা না। আল্লাহর উপর ছেড়ে দিয়ে আমরা আমাদের কঠোর পরিশ্রম করব। আমরা আল্লাহর কাছে হেদায়েত চাব, দুনিয়াতে ফ্যাসাদ সৃষ্টি করব না। আল্লাহ যাতে আমাদেরকে একদম যত পরীক্ষা আছে বিশ্বাসীর, সেই সবগুলো পরীক্ষায় পাশ করার তৌফিক দেয়। আল্লাহ আমাদের পরবর্তী বংশধরকেও যাতে এই পরীক্ষায় পাশ করার তৌফিক দেয়। দুনিয়া তো আর সহজ জায়গায় নাই, দুনিয়া অনেক কঠিন হয়ে গেছে, অনেক কঠিন হয়ে গেছে।
আল্লাহ আমাদের হেদায়েত দিক বুঝার জানার। যাই হোক, আমি মাহবুবা, আমি ক্যালিফোর্নিয়াতে থাকি। আপনারা দোয়া করবেন। কিছু মনের কথা ছিল তাই শেয়ার করলাম। মনের অজান্তে যদি ভুল কিছু বলে থাকি আল্লাহ মাফ করে দিক। এই তো, আশা করি আপনারা সকলেই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।